নতুন নতুন সোর্স আমাদেরকে সার্চ করতে হয়েছে এবং আমরা বেশ কিছু ভালো সোর্স পেয়েছি। আমরা তাদেরকে অনেকেরই সাথেই আমরা চুক্তিবদ্ধ হয়েছি এবং যদি এটা বাস্তবায়ন হয় আমরা প্রয়োজনে তাদের কাছ থেকে আগামী 3 মাসের জন্য জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। ডিজেল নিয়ে আমি কথাটা বলছি, যেহেতু অকটেন এবং আমি পেট্রোল আমি বলেছি যে আনুমানিক 3 মাসের মতো প্রয়োজন আমরা কিন্তু নিশ্চিত করতে পেরেছি, অর্থাৎ আমাদের কাছে সেটা রেডি অ্যাট আওয়ার এন্ড। বাট আপনি নিজে বুঝবেন যে বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, সারা পৃথিবী একটি প্রস্তুতি গ্রহণ করছে তার মতো করে। উন্নত রাষ্ট্র কিন্তু তার মতো করে প্রস্তুতি গ্রহণ করছে, আমরা দেখছি পাশ্চাত্যর জায়গাগুলোতেও তার প্রস্তুতি গ্রহণ করছে বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে। ন্যাচারালি আমরা কিন্তু সেই প্রস্তুতি দেরি করে হলেও আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে এবং তার জন্য আমরা এই বিপণী বিতান, দোকানপাট এর জন্য একটা নির্দিষ্ট সময় সূচি আমরা নির্ধারণ করেছি। আপনারা দেখেছেন সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দোকানপাটগুলো আমরা সন্ধ্যা 6টায় আমরা বন্ধ করব এবং এর আলোকে গতকাল অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনও আমরা ব্যবসায়ী গোষ্ঠীর সাথে আমরা বসেছিলাম। সেখানে আমাদের মন্ত্রণালয়ের প্রতিনিধি যেমন আমি এবং আমার মন্ত্রী মহোদয় ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন, ঢাকা উত্তর দক্ষিণ প্রশাসকরা ছিলেন, সারা বাংলাদেশ থেকে আপনার দোকান মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে একটি তাদের অ্যাপিল ছিল যে অন্তত আমরা এই সময়টা সন্ধ্যা 7টা পর্যন্ত করতে পারি কিনা। বাট আপনারা জানেন যে সুপার পিক আওয়ার শুরু হয়ে যায় কিন্তু 6টা থেকে। সো আমরা তাদেরকে বলেছিলাম এটা ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত, ইজ গুড, আপনারা এই সিদ্ধান্তটা মেনে নেন, আপনাদের এই দাবি বলেন, আপনাদের অনুরোধটা বলেন, এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর গোচরীভূত করব। এটা আমরা তাদেরকে বলেছিলাম এবং তারাও আমাদের উপর আস্থা রেখে তারা সরকারের সিদ্ধান্ত মেনেই কিন্তু তারা বিদায় নিয়েছিলেন। আমরা গত রাতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি এবং আমার মন্ত্রী মহোদয় এই বিষয়ে কথা বলেছি এবং যেহেতু এটা জনগণের সরকার, অর্থাৎ জনগণ ভোট দিয়ে সরকারকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে, সেহেতু এই দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। হ্যাঁ, এবং এটা আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এই দোকান মালিক সমিতির প্রতিনিধিবৃন্দকে ডেকে এই মেসেজটা কনভে করে দিয়েছি। হ্যাঁ, আজকে থেকে কার্যকর হবে এবং আমরা অ্যাকর্ডিংলি আমরা অফিস অর্ডার পাস হয়ে যাবে। অর্থাৎ দেখেন জনগণের সরকারের সাথে জনগণের যেটি সামাজিক চুক্তি থাকে, অলিখিত একটি সামাজিক চুক্তি থাকে, তার প্রতিফলন কিন্তু আমরা এখানে দেখলাম। অর্থাৎ ক্যাবিনেট একটি সিদ্ধান্ত নিল কিন্তু জনগণের প্রতিনিধি দোকান মালিক সমিতি যখন এটা একটা কথা বললেন সেটাকে কিন্তু সরকার বিবেচনায় নিল এবং আমরা সেটা বলেছি যে আগামী পহেলা বৈশাখ এবং আসন্ন পবিত্র ঈদুল আজহার সময়টুকুতেও আমরা এই ক্ষেত্রে ফ্লেক্সিবল হব। মূল কথা যে কথাটা বলতে চাচ্ছি, এই যে বৈশ্বিক সংকট, এই মোকাবেলা তো সরকার একা করবে না, আপনারা গণমাধ্যমের বন্ধুরা যারা আছেন আপনারাও তো প্রথম দিন থেকে কাজ করছেন। ন্যাচারালি আমরা দেশবাসীকে সাথে নিয়েই এই যদি আগামীতে কোনো চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে চাই। সে কারণে আলোচনা করে আপনারা দেখছেন স্কুল কলেজের সময় নিয়ে কথা হচ্ছে, এটা কিন্তু সরকার চাইলে একটা নোটিশ জারি করে দিতে পারত, না এটা করেনি। সরকার আমাদের শিক্ষা মন্ত্রণালয় অভিভাবক প্রতিনিধিদের সাথে বসবেন, স্কুল কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাদের সাথে বসবেন, অর্থাৎ অল দি স্টেক হোল্ডারদের সাথে বসে কোনটি করলে একদিকে আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয় করতে পারি এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয় সেটাকে বিবেচনায় নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অর্থাৎ আলোচনা, সব স্টেক হোল্ডারদের সাথে, অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করছি। তো আমি আপনাদের মাধ্যমে আবারও দেশবাসীকে একটি বার্তা দিতে চাই, সময় কিন্তু আসলে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নেওয়ার সময়, কিন্তু এখন দায়িত্বশীল আচরণ করবার সময়, কিন্তু দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হবার। সে কারণে যার যতটুকু প্রয়োজন আমরা যদি শুধু ততটুকুই আমরা জ্বালানি গ্রহণ করি তাহলে দেখবেন এই পেট্রোল পাম্পের লম্বা লাইন কিন্তু আর আমি দেখব না। এবং আমরা যে কথাটি স্পষ্ট করেই বলেছি, পেট্রোল পাম্পে যে লম্বা লাইন আমরা দেখছি এটা মূলত অকটেন এবং ডিজেলের। অকটেনের চাহিদা আমাদের টোটাল চাহিদার অ্যারাউন্ড 6%, আপনার পেট্রোলের চাহিদাও অ্যারাউন্ড 6%, অর্থাৎ 12% অকটেন এবং পেট্রোলের চাহিদা, অর্থাৎ 88% যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট কিন্তু তার মানে খুবই স্মুথলি ফুলফিল হচ্ছে।
সে কারণে তার আপনার কোনো দেখছি না। এবং এক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাদের সারা জেলাতে যে সমস্ত প্রতিনিধিরা আছে আপনারা তাদের সাথে যদি কথা বলেন তাহলে দেখা যাবে এখানে কিন্তু একটা অসৎ উদ্দেশ্যে কিছু ঘটনা ঘটছে। তো সেটার জন্য সরকার তার মেশিনারিজ নিয়ে কাজ করছে, সকলেই কাজ করছে। আজকে সকালবেলাও আমরা সারা বাংলাদেশের 64টি জেলা জেলা প্রশাসকদের সাথে আমরা ভার্চুয়ালি মিটিং করেছি, সেখানে কিভাবে আমরা একটা সমন্বিত উদ্যোগ করতে পারি। ইভেন বিপিসির এন্ডে পদ্মা, মেঘনা, যমুনা এদের এন্ডেও যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটি কীভাবে সংশোধন করে আমরা এই সাপ্লাইটাকে স্মুথ করতে পারি যাতে করে জনদুর্ভোগ কমে, আবার জনগণও যেন দায়িত্বশীল আচরণ করে তারও অ্যাপিল দিয়েছে। সো এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আই হোপ যে ইনশাল্লাহ এই সমস্যা যেগুলো আমি দেখছি ছোটোখাটো, এই সমস্যাগুলো সময়ের সাথে সাথে কেটে যাবে। জি জি না, আমি আপনাকে একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, আমার এপ্রিল মাসের ডিজেলের চাহিদা ইট ইজ অলরেডি কাভার্ড, ওকে। কিন্তু আমরা যেটা বলেছিলাম, সরকার তো পরিকল্পনা করছে এই ধরনের সংকট প্রলম্বিত হতে পারে, যুদ্ধ থেমে যাওয়ার পরে একটা ফার্দার পোস্ট ইফেক্ট থেকে যেতে পারে। সে কারণে তো আমরা এই বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এই শঙ্কা বলেন, আশঙ্কা বলেন, দুশ্চিন্তা বলেন, উদ্বিগ্নতা বলেন, এইগুলো অ্যাড্রেস করেই তো আমরা 3 মাসের একটি জ্বালানি সংরক্ষণ করতে চাই। ডিজেলের ক্ষেত্রে এটা নেই, এবং ডিজেলের ক্ষেত্রে এটার জন্য আসলে আমাদের, আপনি নিজে বুঝবেন, স্টোরেজ ক্যাপাসিটিও বাড়াতে হচ্ছে। সো আমি যদি রেডি এখনই যদি ডিজেল নিয়ে আসি, সেই স্টোরেজ ক্যাপাসিটি আমার নেই। সো আমরা প্যারালাল স্টোরেজ ক্যাপাসিটি বাড়াচ্ছি খুব ইমিডিয়েটলি, যাতে করে সরকারের বিভিন্ন দপ্তরের কাছে আইডেল যে ক্যাপাসিটি রয়েছে, সেটা বিএডিসি হতে পারে, সেটা রেলওয়ে হতে পারে, তাদের কাছে আইডেল ক্যাপাসিটি আছে। ইভেন আমরা প্রয়োজন যদি মনে করি প্রাইভেট সেক্টরের সাথেও বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, তাদেরও যদি আইডেল ক্যাপাসিটি থাকে, স্টোরেজ ক্যাপাসিটি, আমরা সেটা অ্যাভেল করবো। আমরা এরকমই প্রস্তুতি নিয়েছে। ডিজেল এপ্রিলে যেটা চাহিদা, সেই চাহিদা পূরণ করার আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। কিন্তু আমরা যেটা বলেছি, আমরা নতুন সোর্স যেহেতু এক্সপ্লোর করছি, নতুন সোর্সের মাধ্যমে এটা করছি, সেখানে আমরা ভালো কিছু সোর্স পেয়েছি। বাট তাদের সাথে অতীতে আমাদের কাজ করা হয়নি। আমরা কাজ করে যদি আমরা সন্তুষ্ট, আমরা মনে করছি তাদের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে আমরা যেটা 3 মাসের জ্বালানি সংরক্ষণ করতে চাচ্ছি, সেটা ইভেন ডিজেলের ক্ষেত্রে সম্ভব হবে।